বন্ধুরা, আজকে ছাদ বাগানের একটি গুরুত্বপূর্ণ টিপস দিব আপনাদের। দেখুন আমার বাগানে কত সুন্দর ধুন্দুল ধরেছে। এখন ধুন্দুলগুলো বড় হবে, আস্তে আস্তে বড় 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 ধুন্দুল পাবো ইনশাল্লাহ। এটা দেখুন, এটাতে আমি আরও ছোট ছোট ধুন্দুল ছিল, সেগুলো তুলে ফেলে দিয়েছি। এই ধুন্দুলটা বড় হয়েছে। ছোট ছোট একই শাখায় একাধিক ধুন্দুল থাকলে, সেগুলো একাধিক ফল থাকলে সেগুলা ফেলে দিতে হয়, না হলে সে পর্যাপ্ত খাবার পায় না এবং বড় হতে পারে না। আমি আজকে আপনাদের যে গুরুত্বপূর্ণ টিপসটা দিব সেটা হলো যে এই যে দেখুন, আমরা ছাদ বাগান যখন তৈরি করি তখন কিন্তু কিসে করি? টবে করি, অথবা এরকম রঙের ডিব্বায় করি, অথবা জিও ব্যাগে করি। তো যখন এই গাছটার শিকড়গুলা বড় হতে হতে এই টবের শেষ প্রান্ত পর্যন্ত চলে আসে, অর্থাৎ এই যে দেখুন এই পর্যন্ত চলে আসে, তখন কিন্তু সে আর খাবার পায় না। কারণ এইটাতে গাছ তো খাবার গ্রহণ করে শিকড়ের মাধ্যমে এবং শিকড়ের মাথার মাধ্যমে। মাথাটা এসে যখন এই আপনার রঙের ডিব্বায় বা টবের প্রান্তে এসে বেঁধে যাবে, তখন সে এই টব থেকে তো আর খাবার নিতে পারবে না, সে তো খাবার নেবে মাটি থেকে। তখন সে আর এই টবের কাছ থেকে খাবার নিতে পারে না। তখন যে কাজটা করতে হয় সেটা এইভাবে এই শিকড়গুলো সব কেটে দিয়ে পরিষ্কার করে মাটিগুলো ঝুরঝুরা করে দিতে হয়। তাইলে পরে আবার এই গোড়া থেকে নতুন করে শিকড় গজাবে এবং সেই শিকড়ে আপনি যে খাবার দিবেন সেই খাবার গ্রহণ করে সে আবার বড় হতে পারবে। তখন তার বড় হতে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আজকে এই টিপসটা দিলাম, আগামীতে আরও অনেক টিপস পাবেন ইনশাল্লাহ। কারণ আমি অনেক দিন ধরে প্র্যাকটিক্যালি এই ছাদ বাগান করি এবং পর্যাপ্ত আমার বাড়ির প্রায় 80% সবজি আমি এই ছাদ বাগান থেকে পেয়ে থাকি। এবার যে পরিমাণ ধুন্দুল ধরবে আশা করছি, প্রচুর ধুন্দুল ধরবে। আমি খেয়ে মানুষকে দিয়ে বিতরণ করে তৃপ্তি পাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।